বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি পুকুরে মাছ ধরতে। তো পুকুরে জল শুকানো হয়ে গেছে, দেখো পুরো জল শুকিয়ে দেওয়া হয়েছে। তো মাঠের মাঝখানে এই পুকুরটা, তো এই পুকুরে এখন মাছ ধরা হবে। তো দেখো কত মৌরালি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপর লাঠা মাছ, শোল মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে, চিংড়ি মাছও রয়েছে। তো পুকুরের মাছ তোমরা জানো টেস্টি প্রচুর হয়। তো আজকে আমার দুই শালা আমি সবাই চলে এসেছি মাছ ধরতে। তো আমার শালা একজন নেমে গেছে, দেখো এই কি মাছ হচ্ছে গো? হ্যাঁ, পুঁটি পুঁটি মাছ। আর ট্যাংরা মাছ ধরোনি? ট্যাংরা কটা পড়েছে? তো ট্যাংরা মাছও রয়েছে বেশ সাইজ, এরকম রকম সাইজ। আর পুঁটি মাছও রয়েছে ছোট ছোট, মৌরালি মাছ রয়েছে। তো অনেক রকম মাছ রয়েছে। আর শোল মাছটা রয়েছে এখানে, এই জায়গাটা রয়েছে বড় একটা শোল মাছ রয়েছে, প্রায় 800 গ্রাম সাইজের শোল মাছ রয়েছে। তো তোমাদের দেখাই একটু যে মাছগুলো কিরকম খেলা হচ্ছে। দেখো যেহেতু জলটা তো শুকিয়ে দেওয়া হয়েছে না মেশিন দিয়ে, তো এখন দেখো কিভাবে মাছ খেলছে। এই জায়গাটায় মাছ কত খেলছে তোমাদের একটু দেখাই। এটা মৌরালি মাছ এখানে খেলা করছে, সব ছোট ছোট। আচ্ছা, মৌরালি একই। তো এই জায়গাটা দেখো কত মাছ খেলা করছে, দেখো এই জায়গাটা। আর সেখানে মাছ ধরা চলছে। দেখি কি মাছ ধরেছে, দেখি হাত দিয়ে দেখাও দেখি। কি মাছ এটা? ছোট পুঁটি মাছ। তো পাঁকের মধ্যে মাছ ধরা কিন্তু প্রচুর কষ্টকর ব্যাপার। আর যেহেতু জলটা শুকিয়ে গেছে, সব পাঁকের মধ্যে কিন্তু ঢুকে গেছে মাছগুলো। তো তার মধ্যে থেকে মাছ বের করা প্রচুর মানে কষ্টকর ব্যাপার। এটা কি গো? ছোট কই মাছ নাকি? মানে কই মাছের ছোট ভার্সানটা একদম। তো মাছ ধরতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর এইভাবে কারা মাছ ধরেছে একটু কমেন্ট করে জানাবে। তো পুকুরে মাছ ধরা একটা আনন্দ আলাদা। আর দেখো এই জায়গাটা দেখো, সব মাছ পাঁকের মধ্যে কিন্তু বসে রয়েছে। আর এই জায়গাটা একটা শোল রয়েছে, লাঠা মাছও রয়েছে অনেকগুলো, চিংড়ি মাছ তো প্রচুর রয়েছে। আর কিছু মেশিন যখন চালানো ছিল পাইপের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে জলের সাথে। বেশ সেখানে উপরে 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 বেশ সেই জায়গাটা উপরে আছে, এখানে কই মাছ উপরে রয়েছে। আর একজন শালা সেখানে দেখো দাঁড়িয়েছে, এদিকে মুখটা দেখা। হা, এ বেকার, এ পাকে নামবে না। এ জায়গায় দাঁড়িয়ে কি ডায়লগ দিচ্ছ বলো দেখি মাছ ধরার ব্যাপারে। আমি অনেক কিছু জানি মাছ ধরার ব্যাপারে। বা কি কি জানো? কোথায় মাছটা পাওয়া যাবে, কোথায় কোন গর্তে থাকে, হ্যাঁ? পাঁকের কতটা নিচে থাকে। পাঁকের বেশি নিচে সব মাছ পাবে না। পাঁকের নিচে খুঁজতে হলে আপনাকে হ্যাঁ, লাটা মাছ, শোল মাছ, শোল মাছ, শিঙি মাছ এইসব। হ্যাঁ শিঙি মাছও শিঙি মাছ রয়েছে। ধরা প্রচুর মুশকিলের ব্যাপার আছে, সেটা এরকম জোকার ছেলে পারবে না। এই যে একবার চারদিকে চিন্তা করে, এই যে এ শিঙি মাছ রয়েছে না? হ্যাঁ, হ্যাঁ শিঙি মাছ তো অনেক দাম, তোমরা জানো শিঙি আর মাগুর। তো সেগুলো মিনিমাম 1000-1200 টাকা কেজি। তো সেগুলো রয়েছে, পরপর ধরা হবে। তো এখন যেহেতু ছোট পুঁটি মাছগুলো ধরা হচ্ছে। আর এই জায়গাটা দেখো কত পুঁটি মাছ খেলছে, দেখো প্রচুর কিন্তু খেলা করছে। তো আমি তো ধরতে পারি না, আর নামতেও ভয় লাগছে, যেহেতু পাঁক রয়েছে, পাঁকের মধ্যে তোমার কাঁটাও রয়েছে অনেক, ওই জন্য নামতে ভয় লাগছে। তো আমার শালা নেমে গেছে, এই যে দেখো গামছা মামছা তুলে এত নেমে গেছে। বেশ সাবধান, গামছা খুলে যাবে। এই হাত দিয়ে ধরছে, ভাবো হাত দিয়ে ধরা কিন্তু মাছ প্রচুর কষ্ট, মানে জলে যখন মাছ থাকে বা পাঁকের মধ্যে তখন হাত দিয়ে ধরা প্রচুর কষ্টকর ব্যাপার। বে এদিকে আয়, এই এদিকে প্রচুর মাছ রয়েছে রে। সেটা কি মাছ রে? পুঁটি। তো পুকুরের মাছ খেতে কিন্তু টেস্ট আলাদা। দেখো এইদিকে কত মাছ খেলা করছে, দেখো এগুলো হচ্ছে সব মৌরলা মাছ, তার সাথে পুঁটি মাছ, চিংড়ি মাছও রয়েছে, মানে সব ধরনের মাছ রয়েছে। একটা সমুদ্রে যেমন কত রকমের নোনা মাছ থাকে, একটা পুকুর যখন শুকানো হয় বিভিন্ন টাইপের কিন্তু মাছ থাকে। হ্যাঁ এখানে একটা কি মাছ রে? শিঙ্গি মাছ মনে রে। হ্যাঁ হ্যাঁ, হাতে মাথা তুলে তুলে। ট্যাংরা মাছ না শিঙ্গি মাছ রে? ট্যাংরা না? হ্যাঁ সেখানে একটা ট্যাংরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা পাঁকের মধ্যে। ধর ধর ধর, পাঁকের মধ্যে বাঁশের গোড়ায় বড় বড় ট্যাংরা না? তো এই যে পুকুরটা না, এটা কিন্তু মাঠের মাঝখানে এই পুকুরটা। ধর ধর, এটাকে ধর।
ধরেছিস? লাঠা না, এই যে লাঠা। একবার দেখা দেখা সেরকম দেখা। কি রে, হাত থেকে বেরিয়ে চলে গেল নাকি? তো হাত থেকে পালিয়ে গেছে, একটু স্টাইল করতে গেছিল, পুষ্পা স্টাইল করতে গেছিল, তো হাত থেকে বেরিয়ে চলে গেছে। তো পুকুরটা বেশি বড় না, তোমাদের একটু দেখায় দেখো, এই যে ছোট্ট একটা। তো সকাল থেকে মেশিন বসিয়ে দেওয়া হয়েছিল, জল শুকানোর পর কিন্তু নেমে পড়েছে সব। এই জায়গাটা দেখো কত মৌরলা মাছ খেলা করছে, দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখো প্রচুর কিন্তু রয়েছে। আর এই জায়গাটা দেখো যেখানে রোদ লেগেছে, এই গুন্ডিয়া ওইখানে চলে যাবে, ওইখানে প্রচুর মাছ। দেখ ওটা কি, কই, কই মাছ, কত বড় একটা কই মাছ দেখো। ওটা ধরে নিয়ে আয়, বালতিতে নিয়ে আয়। তো কই মাছটা প্রায় 250 গ্রাম খানি হবে, মানে পুরোনো মাছ সব রয়েছে। জাল দিয়ে ধরা যাচ্ছে না, এত ছোট ছোট তো জাল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জালটা নিয়ে আসা হয়েছিল ধরার জন্য, তো এই জাল থেকে সব বেরিয়ে যাচ্ছে। তো ধরা কমপ্লিট হোক, কি কি মাছ পড়লো বালতিতে তোমাদের দেখাবো, এখন ধরা হোক। বন্ধুরা কিছুটা মাছ ধরা হয়েছে, আরো মাছ ধরা চলছে পুকুরে, তো তোমাদের একটু দেখাবো। পুরো ব্যাগে দেখো কতটা মাছ আছে এই ব্যাগে, তো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা। এর মধ্যে কত পুঁটি মাছ আর মৌরলা মাছ, আর একটা বড় শোল মাছ রয়েছে তার মধ্যে, সে দেখা যাবে না, সেটা নিচে রয়েছে। আর লাঠা মাছ রয়েছে, তো বিভিন্ন টাইপের কিন্তু মাছ রয়েছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, মানে ছোট চিংড়ি মাছ যেটা। তো প্রায় কতখানি মাছ হবে এটা? 4 কিলো খানি হবে, 5 কিলো। 5 কিলো কাছাকাছি হবে। তো এখন নিয়ে যাচ্ছি, যেহেতু বেশিক্ষণ রাখলে পুঁটি মাছ আর মৌরলা মাছগুলো পচে যাবে, সেই জন্য কিছুটা ধরা চলছে ওই জায়গাটা। আর আমরা নিয়ে যাচ্ছি মাছগুলো। তো আরও মাছ ধরা চলছে, তো হাফ মাছ ধরা হয়ে গেছে, তো এখন আমরা নিয়ে যাচ্ছি, এগুলো রান্না হবে। তো খেতে তো খুব দারুণ লাগবে টেস্ট। আর তোমরা এরকম পুকুরের মাছ কারা কারা খেয়েছো, বা এরকম পুকুর থেকে মাছ ধরো, সেটা একটু কমেন্ট করে জানাবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে ছোটো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে মতো বাই বাই, টাটা।